আসসালামু আলাইকুম। পমি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্যাকেট মশলায় ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। শুধুমাত্র মাংসের জন্যই আমি প্রথমে টক দই, স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিব। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে আমি ঝরঝরে করে নিয়েছি। মাংসগুলো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ থেকে একটু বেশি আদা বাটা, 1 চামচ বাদাম বাটা, হাফ চামচ জয়িত্রী, 1.5 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোর মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে 2টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। 3 মিনিট পর রাঁধুনি প্যাকেট মশলা পুরোটাই দিব। মাংসের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার উপরে তেল উঠে আসলে মাংসের কড়াই নামিয়ে নিব। এবার অন্য একটি পাতিলে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হলে পোলাও চাউল দিয়ে নেড়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঘন ঘন চাউলগুলো নাড়তে হবে যেন পাতিলের নিচে না লেগে যায়। চাউলের মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। চাউল আর মাংসগুলো নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 500 গ্রাম চাউল নিয়েছি, তার জন্য আমি 1 লিটার থেকে একটু বেশি পানি দিয়ে নেড়ে ছেড়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। বিরিয়ানিগুলো ভালোভাবে নেড়ে 1.5 চামচ কেওড়ার জল দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। বিরিয়ানি রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেল সুস্বাদু বিরিয়ানি রেসিপি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।